বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের মহানবী হযরত মুহাম্মদ এর অসাধারণ ক্ষমাশীলতার এক গল্প নিয়ে। মক্কায় ইসলামের প্রাথমিক সময়ে অনেক বাধা বিপত্তি থাকলেও মহানবী সবসময় ক্ষমা এবং সহানুভূতি দেখিয়েছেন। বিশেষ করে মক্কা বিজয়ের পরের দিনের ঘটনাটি এক ক্ষেত্রে উল্লেখযোগ্য। তখন মহানবী মুখোমুখি হন তার সেই সব শত্রুদের সাথে যারা একসময় তান্ড্র এবং মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল। স্বাভাবিকভাবেই তারা ভীত ছিল, জানত তাদের অপরাধের জন্য কঠোর শাস্তি পেতে পারে। কিন্তু মহানবী তাদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তোমরা মুক্ত। তাদের এই কথাগুলো ছিল অসীম দয়ার এক উজ্জ্বল প্রমাণ। মহানবীর এর এই মহাদৃষ্টান্ত আজও মুসলিম বিশ্বে ক্ষমা ও সহানুভূতির অন্যতম উদাহরণ হিসেবে স্মরণ করা হয়। তিনি কখনোই প্রতিহিংসা নেননি, কোনো অন্যায়ের জবাবে অশান্তি সৃষ্টি করেননি, বরং তিনি সবসময় আল্লাহর রহমতের পথ অনুসরণ করেছেন। এটা আমাদের বুঝিয়ে দেয় ছিলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও শান্তির বাণী ছড়ানোর বাহক। তার এই মহান আদর্শ আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস। তাহলে বন্ধুরা, আসুন আমরা সবাই মহানবী এর এই মহৎ আদর্শকে অনুসরণ করি, আমাদের জীবনে ক্ষমা ও সহানুভূতির চর্চা বাড়ায়।